আবাস যোজনার সমীক্ষা গত 21 তারিখ থেকে শুরু হয়েছে। এই সমীক্ষাটি পশ্চিমবঙ্গের 5টি জেলা বাদ দিয়ে সমস্ত জেলাগুলিতেই চলবে। তো সেই সমস্ত জেলাগুলি থেকে আপনাদের নিজেদের মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর বা আপনাদের জব কার্ড নম্বর দিয়ে কিভাবে চেক করে দেখবেন আবাস যোজনার লিস্টে আপনাদের নাম উঠেছে কিনা, বা যাদের নাম আগে থেকেই আবাস যোজনার লিস্টে ছিল আপনারা এই যোজনার টাকাটি পেয়েছেন কিনা, এই সমস্ত লিস্ট বা সমস্ত স্ট্যাটাস কিন্তু নিজেদের মোবাইল থেকেই চেক করে দেখতে পাবেন। তো নিজেদের মোবাইল থেকে যদি এই লিস্ট আপনারা চেক করে দেখেন সেখানে আপনাদের নাম রয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 1,20,000 টাকা আপনারা বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন। তো চলুন তাহলে দেখে নেই নিজেদের মোবাইল থেকে আপনারা কিভাবে আবাস যোজনার এই লিস্টটি চেক করবেন। তো প্রথমেই আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরটি খুলে নেবেন, সার্চ বারে আবাস লিখে সার্চ করবেন। এরপর আবাস যোজনার যে অফিসিয়াল অ্যাপ সেটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করেছি। এখান থেকে ওপেন অপশনটির উপর ক্লিক করব। এরপর বেশ কিছু পারমিশন এখানে চাওয়া হবে। এখান থেকে সমস্ত পারমিশনগুলি আপনাকে অ্যালাউ করতে হবে। তো এখান থেকে সমস্ত পারমিশনগুলি আপনারা অ্যালাউ করে দেবেন। এরপর মেইন ড্যাশবোর্ডটি আপনাদের সামনে ওপেন হবে। এখানে বলা হচ্ছে লগ ইন অপশন। এর আন্ডারে বেশ কিছু অপশন এখানে পেয়ে যাবেন। এখানে ফার্স্ট বলা হচ্ছে ইন্সপেকশন লগ ইন। এর উপর ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে শুধুমাত্র অফিস কর্তৃপক্ষরাই এখান থেকে লগ ইন করতে পারবেন। এরপর বলা হচ্ছে বেনিফিশিয়ারি লগ ইন। তো এই অপশনটির উপর ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর এবং এমজি নারেগা বা জব কার্ড নম্বর দিয়ে আমরা স্ট্যাটাস ট্র্যাক করতে পারবো। এরপর বলা হচ্ছে এফটিও ট্র্যাকিং বা ফান্ড ট্রান্সফার অর্ডার, এখান থেকে আমরা ট্র্যাকিং করতে পারবো। এরপর বেনিফিশিয়ারি এখান থেকে সার্চ করা যাবে। এরপর হাউস নিয়ার মি এখান থেকে চেক করা যাবে। তো এখান থেকে আপনারা বেনিফিশিয়ারি লগ ইন অপশনটির উপর ক্লিক করবেন। এরপর পরবর্তী ইন্টারফেসটি আপনাদের সামনে ওপেন হবে। এখানে ফার্স্ট বলা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি, অর্থাৎ যাদের কাছে রেজিস্ট্রেশন আইডি থাকবে এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করবেন। এরপর যারা মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করতে চাইছেন এখান থেকে মোবাইল নম্বর অপশনটির উপর ক্লিক করবেন। আধার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করতে চাইলে এখান থেকে আধার নম্বর অপশনটির উপর ক্লিক করবেন। এরপর যারা এমজি নারেগা বা জব কার্ড দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করবেন এই অপশনটির উপর ক্লিক করবেন। তো এখান থেকে ফার্স্ট আপনাদেরকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করে দেখাচ্ছি। তো এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটির উপর ক্লিক করব। এরপর রেজিস্ট্রেশন নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এরপর সিলেক্ট স্টেট এখানে ক্লিক করে আপনাদের যে স্টেট সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বর্তমান যেহেতু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কিছু ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হচ্ছে তাই এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করব। এরপর সিলেক্ট স্কিম এখান থেকে স্কিমটি সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সবার লাস্টে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এই যোজনাটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনার যে রেজিস্টার্ড মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটিতে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপি এখান থেকে এন্টার ওটিপির ঘরে এন্ট্রি করে লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস বা আপনাদের যে প্রোফাইল সেই প্রোফাইল কিন্তু এখানে শো করাবে। এরপর যারা মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করবেন এখান থেকে মোবাইল নম্বর অপশানটির উপর ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নম্বরটি এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এরপর সিলেক্ট স্টেট অপশনে ক্লিক করে আপনাদের যে স্টেট সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট স্কিম অপশনের উপর ক্লিক করে এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ স্কিমটি সিলেক্ট করবেন। এরপর সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করতেই একটু লোডিং নেবে। এরপর যাদের ক্ষেত্রে এমন একটি এরর মেসেজ শো করাবে অর্থাৎ বেনিফিশিয়ারি ইয়েট নট ভেরিফাইড, সেক্ষেত্রে আপনারা বুঝবেন আপনাদের যে মোবাইল নম্বর সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে লিঙ্ক নেই বা ভেরিফাই নেই, তাই এখানে এই এরর মেসেজটি শো করাচ্ছে। তো এখান থেকে আপনারা ওকে অপশানটির উপর ক্লিক করবেন। এরপর আপনাদের যে আধার কার্ড নম্বর এবং আপনাদের যে জব কার্ড নম্বর সেই সমস্ত নম্বরগুলি দিয়ে এখান থেকে স্ট্যাটাস ট্র্যাক করবেন। সেই সমস্ত অপশান দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করলে যদি এই এরর মেসেজটি শো করায় সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনাদের নাম এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্ট সেই লিস্টে তোলা হয়নি।
তো এখান থেকে এই প্রসেস চেক করে আপনারা স্ট্যাটাস ট্র্যাক করে দেখবেন এবং যদি আপনাদের ক্ষেত্রে বারংবার এই অপশন বা এই এরর মেসেজটি শো করায় সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন, কারণ আবাস যোজনার সমীক্ষা এখনও শেষ হয়নি। সমীক্ষা শেষ হতে আরও কিছুদিন লাগবে, এরপর ফাইনাল লিস্ট তৈরি করতে কিছুটা সময় লাগবে। মোটামুটি অনেকটা সময় হাতে নিয়ে আপনারা পরবর্তীতে এই প্রসেস ফলো করেই আবাস যোজনার যে স্ট্যাটাস বা যে লিস্ট সেটা চেক করে দেখবেন। তখন যদি আপনাদের নাম এই লিস্টে শো করায় সেক্ষেত্রে আপনারা ঘর বানানোর জন্য 1,20,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করেই আবাস যোজনার যে লিস্ট সেই লিস্ট কিন্তু নিজেদের মোবাইল থেকেই আপনারা চেক করে দেখতে পাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।